नमस्कार हर हर महादेव আমরা দেখছেন পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেল। আর আমাদের সঙ্গে রয়েছে আমরা ইউটিউবের একমাত্র ঠাকুরমশাই দেবজিৎ চক্রবর্তী। আজকে একটা গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আমাদের সামনে আলোচনা করব। সেই বিষয়টা অবশ্যই গুরুত্বপূর্ণ। থাম্বনেলে বুঝেছেন যে বিষয়টা কি, সেটা হচ্ছে আমরা যে পুত্তলিকা আঁকি বা যে স্বস্তিক চিহ্ন আঁকি ঘটে, সেইটা কোন দিকটা সোজা করে আঁকতে হবে, কোন দিকটা উল্টো দিক, কোনটা সোজার দিক, এবং ঘটে কিভাবে আঁকবেন বা সবচেয়ে বেশি ভুল হয় সেটা ডাবে আঁকতে গেলে। এইবার অনেক ঠাকুরমশাই আঁকে, অনেকে জেনে করে, আর যারা নতুন ঠাকুরমশাই তারা না জেনে করে, তাদেরকে সম্পূর্ণ মাপ। যারা জানেন না, যারা নতুন নেমেছেন, তাদের প্রতি আমার কোনো ক্ষোভ নেই, তারা অবশ্যই জেনে নেবেন এই ভিডিও হোক বা অন্য কারোর কাছ থেকে। কিন্তু যারা দীর্ঘদিন ধরে পুজো করে বলে মুখে তুলের পুরোহিত, তারাও কিন্তু এই ভুলভালটা করছে। তার মানে তাদের শিক্ষা জ্ঞান কতটা সেটা নিয়ে কিন্তু সন্দেহ রয়েছে। তাই অবশ্যই তারাও জেনে নেবেন। জাহির করার আগে অবশ্যই সবাই কর্ম করার অধিকার রয়েছে, সবাই কর্ম করতে পারেন। নিজে নিজের যজমানের কাছে কর্ম করুন, অন্যর যজমানের কাছে কর্ম করুন, বা কেউ যদি আপনাকে নিয়ে যায় সেখানে কর্ম করুন, সবেতেই করবেন, কিন্তু সঠিক জিনিসটা বোঝানোর চেষ্টা করুন এবং নিজের বুঝুন। উল্টোপাল্টা করবেন না, তাহলে উল্টোপাল্টা আপনি যদি উল্টোপাল্টা করেন তাহলে কিন্তু সবাই উল্টোপাল্টা হয়। যুক্তি দিয়ে বুঝবেন, না শিখলে সেটা শিখবেন, নিজের যুক্তিতে মেলে কিনা সেটা দেখবেন। নিজে জানেন জিনিসটা ভুল হচ্ছে, যুক্তিটা আপনারা মেলাতে পারছেন না, তাও কিন্তু অন্য লোকের সঙ্গে তর্ক করছেন, এইগুলো কিন্তু ভুল। যেটা সত্যি কথা সেটাই বলি, এবং যেটা সত্য, যেটা যুক্তি দিয়ে দেখেছি না এটাই বিচারযোগ্য, সেটাই আপনাদের সামনে বলবো। কারণ আমি যদি ভুল একটা কিছু শেখাই, তাহলে সেই জিনিসটা আপনারা তদন্ত করবেন, আপনারা বুঝে নেবেন যে আমি কথাটা ভুল বলছি কিনা ঠিক বলছি, তারপরে গ্রহণযোগ্য করবেন। আজকের ভিডিওটাই যদি মনে হয় না আমি ঠিক বলছি তাহলে গ্রহণযোগ্য করবেন, যদি ঠিক না বলছি তাহলে এটা গ্রহণযোগ্য করবেন না। এবং যে সমস্ত পণ্ডিত এই ধরনের কর্ম করছেন তাদেরকে সামনে বলার কিছু দরকার নেই, বুঝে নেবেন তার জ্ঞান কতটা। তাহলে ভিডিও শুরু করবো। ভিডিও ভালো লাগলে লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশন করবেন। পুজোর আসর বেঙ্গল ইউটিউব চ্যানেলের সঙ্গে থাকবেন, পুজো আর্চা করতে থাকবেন। প্রথমেই বলি যে ঘটে পুত্তলিকা আঁকি, আমরা স্বস্তিক চিহ্ন আঁকি না, কিন্তু আমরা বলি এটা স্বস্তিক আঁকো। কেন স্বস্তিক কথাটা অত্যন্ত স্বস্তিক, অর্থাৎ স্বস্তি আছে, মঙ্গল ভিত্তিক রয়েছে, মাঙ্গলিক একটা চিহ্ন, তাই স্বস্তিক বলি। কিন্তু স্বস্তিক চিহ্ন এটা নয়, এটা একটা পুত্তলিকা। সেটা যদি লোকাচারে সেটা স্বস্তিক হয়ে গেছে, হ্যাঁ স্বস্তিক হয়ে গেল, ঠিক আছে। এইবার আমরা বৈদিক বিভিন্ন পূজা কর্মের ক্ষেত্রে, তন্ত্রোক্ত কিছু পূজা কর্মের ক্ষেত্রে, বেশিরভাগ তন্ত্রে ইউজ করা হয় জনি, শক্তি পুজোতে ইউজ করা হয় জনি, কারণ জনি একটি শক্তির প্রতীক, তাই ওইখানে জনি ইউজ করার বাদ বাকি বেশিরভাগ জায়গাতেই পুত্তলিকা আঁকা হয়। পুত্তলিকা কেন? পুত্তলিকা একটি মানুষের চিহ্ন, অর্থাৎ মানুষের চিহ্নই করবো কেন? আমরা যেমন দেখতে আমাদের দেবদেবী সেরকমই দেখতে, তার একটা মুখ রয়েছে, তার হাত রয়েছে, কিছু হাত, কারণ আমাদের দুটো হাত দিয়েছে ভগবান। দেবদেবীদের অতিরিক্ত শক্তি প্রয়োগের জন্য তাদের অতিরিক্ত ক্ষমতা, এবং এক একটা দেবদেবীর এক একটা হাতে এক একটা প্রতীক রয়েছে, তাই তাদের হাত বেশি। পাদুকার সংখ্যা বেশিরভাগ দেবদেবীর দুটোই, এবং তাদের চোখ রয়েছে দুটো। চোখ তো সবারই রয়েছে, আমাদেরও দুটো চোখ রয়েছে, এবং দিব্য জ্ঞান লাভের জন্য তিনটে চোখ রয়েছে। কান রয়েছে দুটো, মুখ রয়েছে দুটো, অনেকের মুখমণ্ডল বেশি রয়েছে, সেটার পরের ব্যাপার। কিন্তু মোটামুটি আমরা যেমন দেখতে একটা হিউম্যান বডি, ঠিক আমাদের দেবদেবী সেরকমই দেখতে। কিছুগুলো চেঞ্জ রয়েছে, যেমন আমার দুটো হাত রয়েছে, গণেশ ঠাকুরের চারখানা হাত রয়েছে, কিন্তু গণেশ ঠাকুরের যেমন পেট রয়েছে, চোখ রয়েছে, মুখ রয়েছে, তার তিনটে চোখ, আমার দুটো চোখ। তাহলে আমরা যেমন দেখতে আমাদের দেবদেবীও তেমন। তাহলে আমরা বুঝতে পারি যে আমরা আর দেবদেবী একই রকম হিউম্যান বিংস। উনিও একটি মানুষ, কিন্তু দেবতা তুল্য, অনেক ক্ষমতা সম্পন্ন, কিন্তু আমাদের মতোই দেখতে, নিরাকার নয়। আমাদের ধর্মে, সনাতন ধর্মে রয়েছে নিরাকার তো বটেই, আমার কোনো ঠাকুরের সর্বত্র রয়েছে। এই যে আমি এখানে ভিডিও করছি, এখানে কিন্তু সমস্ত দেবদেবী রয়েছে, তাই কিন্তু শাস্ত্রে বলা রয়েছে। কিন্তু আমরা তাকে নিয়ে আসি, আরোহণ করি, তাকে পুজো পাঠ করি। এটা হচ্ছে আমাদের হয়ে আসছে, এটা হচ্ছে আমাদের নিয়ম যে আমরা তাকে আনবো, এনে পুজো করব।
তাহলে প্রথমে এসেছিল ঘট, তারপরে পট এবং তারপরে মূর্তি। ঘট ঘটের অর্থ যেটা জলঘট, যেটা এখনো পুজো হয় সেই ঘটে, তারপরে পট অর্থাৎ পটচিত্রে, তারপরে মূর্তিতে এসছে একদম হিউম্যান। ঘটে পুরোপুরি হিউম্যান বডি করা যাচ্ছিল না, মানুষ বুঝতে পারছিল না, ওটাও কিন্তু হিউম্যান বডি। পাট যে পটচিত্র, সেটা পটের মধ্যে, সেটা জাস্ট আঁকা চিহ্নিত, যেমন আমরা ছবি আঁকি ঠিক সেরকম, প্রাণ পাচ্ছিল না। কিন্তু যখন আমরা মাটির মূর্তি তৈরি করলাম তখন কিন্তু পুরোটা প্রাণ পেয়ে গেল। ঠিক আছে, তাহলে এবার ঘটটা কেন এলো? ঘটে কি? ঘট পুরো হিউম্যান বডি, আমি এই নিয়ে ভিডিও করেছি। ঘট কি, ঘটের কি কি দেখা হয়, শুধু তো ঘট নয়, ঘট হচ্ছে বডি, তার মধ্যে যে জল ঢালা হয় সেটাকে রক্ত কল্পনা করা হয়, তার মধ্যে ওপরে আমের পল্লব দেওয়া হয়, তার গলাদেশ বর্ণনা করা হয়, এবং তারপরে নারকোল বা ডাব দেওয়া হয়, সেটা হচ্ছে তার মস্তক, এবং চেলিটাকে আমরা চুল ধরে একেবারে মানুষের মতোই, ওটা একটা হিউম্যান বডি, ওইটাকে ঘট। তার মানে ওর ওখানে রক্ত রয়েছে, ওর দেহ রয়েছে, ওর মস্তক রয়েছে, ঠিক আছে, সমস্ত কিছু ওই ঘটের মধ্যে রয়েছে। ঘটের যেমন ডাবটা, সেটা নাক আমরা ভাবতে পারেন, বা তার লক্ষণ, তাই মানে সুন্দরভাবে কিন্তু আমরা ঘরটাকে পাটি, ঘট একটা মানুষ আকৃতি, তাই সেখানে কিন্তু পুত্তলিকা ব্যবহার করা হয়। তা পুত্তলিকা ব্যবহার করার জনীয় করা যায়, অসুবিধা নেই, জনীয় একটা বডি পার্টসের মধ্যে পড়ে, কিন্তু পুত্তলিকা করা হয় কারণ ওইখানে তো আমরা বুঝতে পারছি না যে ওটা কি, তাই ওটা চিহ্ন। তাই আমি একটা ভালো করে বলি যে কোনো একটা শিবলিঙ্গের রয়েছে, তার উপরে একটা শিবের ছবিও দেওয়া রয়েছে, কারণ লিঙ্গ তো মানে লিঙ্গতে কোনো আকার নেই, লিঙ্গ একটি গোলাকার বা শিবলিঙ্গর একটি আকার রয়েছে ঠিক সেইভাবে, কিন্তু তার উপরে শিব দেওয়া আছে তার বোঝার জন্য। ঠিক আমরাও ঘটের মধ্যে পুত্তলিকা চিহ্ন দেওয়া হয় কারণ সেটা দেবদেবীর চিহ্নিত বলে। তাহলে এই পুত্তলিকা আঁকার একটা পদ্ধতি রয়েছে। আঁকবো আমরা অনেক জায়গায় অনেকেই ভুল করছে, হ্যাঁ, অনেকে এক একটা আঙুল এক একটা কিন্তু কথা বলে, কোনোটা বন্ধুত্বর কথা বলে, কোনোটা মঙ্গলের কথা বলে, কোনোটা ভাই বোনের সম্পর্কের কথা বলে, কোনোটা যুদ্ধের ললাট টিকার জন্য ব্যবহার করা। একটা আঙুল কিন্তু একটা জিনিসের প্রতীক। হট করে আমরা যে কোনো আঙুল দিয়ে করবো না, তর্জনী দিয়ে তো করবোই না, এটা অহংকারের আঙুল। পুজো পাঠ আমাদের অহংকার নয়, পুজো পাঠ আমাদের ভালোবাসা, পুজো আমাদের সংস্কৃতি। আমরা ব্যবহার করব যেটা অনামিকা, যেটা হলো মঙ্গল, সবচাইতে মঙ্গল কর্মের জন্য ব্যবহার করা হয়, সেই অনামিকা আমরা ব্যবহার করব। অনেকেই দেখছে এই আঙুল ব্যবহার করছে, কোনো ব্যাপার না, করেই দিচ্ছে, এগুলো ভুল, এগুলো কিন্তু কখনই করা যাবে না, যতই হোক। আপনার একটা ভুলের জন্য যে এক বাটি দুধের মধ্যে যদি একটু গোচনা ফেলে দিন, দুধটা খাওয়া যাবে না। ঠিক তেমনই আপনি সমস্ত কিছু করলেন, আপনি ভালো করলেন, আপনার আঙুল যদি যে বোঝে না তার ব্যাপার, যে বোঝে আঙুল দেখে কিন্তু সে বুঝবে না এই লোকটা, আমি তো জানিই না, এই লোকটাও পুরোপুরি জানে না। যতই আপনার এটা হাত চলে ভালো, এটাই ভালো ভাবতে পারেন, কিন্তু মঙ্গল কি মঙ্গলিস, আর এটা প্র্যাকটিস করলে আঙুল সবচাইতে সুন্দর চলবে। দেখে নিন, আমার কথা মিলিয়ে নিন, ঠিক আছে। ভুল প্রথম স্তরে সবাই করে, আমিও করেছি, আপনারাও করেন, সেই স্তর থেকে বেরিয়ে আসতে হবে। যখন আমি বলবো আমি বড় পণ্ডিত, আমি জ্ঞান দিচ্ছি আপনাদের, আমার নিজের কলসিটাকেও ভরা রাখতে হবে, উল্টোপাল্টা করবেন না, ঠিক আছে। কারোর সঙ্গে আমার কোনো বিবাদ নেই, কারণ আপনাদেরকে নিয়েই আমরা চলি, আমরা ভিডিও দেখেন বলেই আমার ভিডিও চলে, আমি প্রতিনিয়ত আপনাদের সামনে বলতে আসি। এইবার আমরা চলে যাবো একদম আমাদের কম্পিউটার স্ক্রিনে, সেখানে দেখাবো কীভাবে পুত্তলিকা আঁকবেন, তার মুখ কোন দিকে হবে, কীভাবে বলবো, সমস্ত কিছু বলবো। তাহলে আমরা কম্পিউটার স্ক্রিনে আগে দেখতে থাকি। দেখুন, এই যে দুটো পুত্তলিকা রয়েছে, বড় করে আমাদের সামনে দেখালাম। এই ফার্স্ট পুত্তলিকাটাকে আমরা দেখুন, এই পুত্তলিকার কি আছে, এই যে পুত্তলিকাটা আমরা একটুখানি ডিসকাস করি। এটা হচ্ছে মাথা, মস্তক, এটা তার দুই হাত, এটা তার দেহবন্ধন, এটা তার পা, দুখানা পা। আমাদের যেমনটাকে একটা মাটির হিউম্যান বিংসের যেমনটাকে একটা মাটির মূর্তির যেমনটাকে যেমন আমাদের থাকে ঠিক সেরকম দেখতেই পাচ্ছেন। এই হচ্ছে আমাদের পুরোপুরি যে বডি। এইবার এখানে করতে হবে কি, এখানে বিষয়টা হচ্ছে সেটা হচ্ছে এই যে মস্তক, মাথা হয়ে গেল, এই যে দুই হাত পা। এইবার অনেকে যে ভুলটা করে, ফার্স্ট ভুল একটা ধরিয়ে দিই, সেটা হচ্ছে এই যে মূর্তিটা রয়েছে এর যে এইখানে একটুখানি বাড়িয়ে দেয়, ল্যাচ মতো করে। যারা প্রথম স্তরে আছে তাদেরকে বলি না, আমরা না জেনে করছেন, কোনো অসুবিধা নেই, কিন্তু এটা করবেন না, এটা উচিত নয়, এরকম ল্যাচ প্যাচ করার চেষ্টা করবেন না। ল্যাচ থাকে বাহনদের, দেবদেবীর কখনোই ল্যাচ থাকে না, বজরংবলির ব্যাপারটা আলাদা, কিন্তু ল্যাচ করবেন না, ওরকমভাবে করার দরকার নেই, তার বিষয়টা অন্য যাচ্ছে।
নেক্সট চলে আসছি, এই যে পুত্তলিকা এইভাবেই আঁকতে হবে, মাথা এখানে, মাথা নিচে নয়, মাথা উপরে। এটা উল্টো পুত্তলিকা, দেখতেই পাচ্ছেন এটা একটা উল্টো পুত্তলিকা এঁকেছি। অনেকে ডাবের মাথাটা ধরুন এরকম, আমি আপনাকে বোঝাচ্ছি, আমি সামনে ডাব দেখাতে পারছি না, দুঃখিত, ঠিক আছে। ডাবের এইটা মুন্ড, এটা শীষ, এরকম সরু শীষ। এইবার ডাবটা আপনি যখন আঁকবেন তখন আপনার সামনে এইভাবে নিয়ে নেবেন, অর্থাৎ আপনার সামনে কিন্তু এই যে মাথার শীষটা আপনার দিকে তাকাচ্ছে। এইবার এই তাকানোর পর কিন্তু আপনি এইটা আঁকবেন, এইটা আঁকবেন না। অনেকে কী করে, শীষটা উল্টে দেয়, দিয়ে এঁকে দেয়, তাতে সুবিধায় শীষটা ডিস্টার্ব করছে আপনার, আমি জানি, বুঝতে পারছি ডিস্টার্ব করছে, কিন্তু শীষটা যখন থাকবে তখন ডাবের শীষটা তো আমার দিকে দেবো, ডাবের দিকে তো আমি ঠাকুরের দিকে কখনোই মুখ দেবো না, ঠাকুরের দিকে তো বোটা টাকানো যায় না, ঠাকুর ডাবের শীষ যেটা সেটা তো আমার দিকে দেখাবো, সেটা অপমান হচ্ছে। পান যাই হোক, বোটা ওই দিকে দেখানো মানে তার অপমান করা হচ্ছে, তাই আমার দিকে দেখাচ্ছি, আমি দেখতে পাচ্ছি দেবীর ওই পুরো জিনিসটা, তাহলে তখন সেটা এই ডাবের মধ্যে কিন্তু এইভাবে আঁকবেন, অর্থাৎ ডাবের এই শীষটা এইখানে, এই যে এইখানে আমি আঙুল দিলাম এটা শীষ, এইখানে এইভাবে আঁকবেন, কখনো এইভাবে আঁকবেন না, উল্টে দেবেন, তাহলে তো শুয়ে গেল। অনেকেই এটা করছে, ডাবটার শীষটা এদিকে নিয়ে নিচ্ছে, এইখানে এরকম এঁকে দিচ্ছে, কিন্তু এখন এটা করবেন না, কখনো এটা করা উচিত না, এটা একটা ভুল বিষয়, কারণ দেবীর দিকে পা দেওয়া হয়ে যাচ্ছে, সেটা দেবীর পা হোক, যাই পা হোক, এটা একটা হিউম্যান বিংস, দেবীর দিকে পা চলে যাচ্ছে, এটা করবেন না, এটা বহুত বাজে জিনিস, খুবই বাজে জিনিস, অনেকেই করছে, এটা বলেও প্রকাশ করা যায় না, অনেকে যারা জানে না তারা করে, তারা দেখেছে, কারোর না কারোর থেকে দেখেছে, বা নিজের সুবিধার থেকে করেছে, দেখেতে তো বটেই দেখেছে, কারোর না কারোর দেখেছে, ঠিক আছে, সে সেরকম করে বলেই দেখেছে, কিন্তু বিষয়টা হচ্ছে এর বাইরে আর কখনো যাবেন না, ঠিক আছে। এই হচ্ছে বিষয়, আপনার সামনে একদম পুরো দেখিয়ে দিচ্ছি, এই হচ্ছে এরকম যে এইটাই আঁকবেন, একেবারে কপি পেস্ট, মাথা থাকবে ওপরে, ডাবের শীষ থাকবে এখানে, ডাবের ওপরে রাখবে, ঘটের ওপরে অসুবিধা নেই, আর যেখানে যেখানে আঁকবেন দেয়ালেও অসুবিধা নেই, গোলায় শুধু হচ্ছে ডাবের শীষ এইদিকে, ডাবের শীষের ওপরে, ডাবের শীষটা এখানে দূরে দেখবেন, তার উপরে কিন্তু মাথা ওই দিকটা থাকবে, শীষের উল্টো দিকে, এরকমভাবে ডাবের শীষটা থাকলো, এইভাবে এঁকে দিলেন, এইভাবে এঁকে দিলেন, বিষয়টা কখনো এইটা আঁকতে যাবে না, ডাবের শীষ সামনে দিয়ে এঁকে দিলেন, উল্টো হয়ে যায়, একেবারে উল্টো হয়ে যায়। এই ভুলগুলো যারা নতুন করেন তাদেরকে আমি কিচ্ছু বলবো না, নতুন যারা না জেনে করে, কিন্তু যারা জেনে করে তারা কিন্তু ভুল করে, আজকে এইটুকুই বলার ছিল, কারণ সামনে আমরা দুর্গাপুজো আসছে, দুর্গাপুজোর যারা অনেকেই নতুন করবেন তাদেরকে জন্য প্রশিক্ষণ আসবে, আর যারা পুরনো অনেকদিন করছেন তারা ভুলটা সংশোধন করে নেবেন, এবং কোনো যদি ভিডিওতে অসুবিধা অবশ্যই বলবেন, এইভাবেই করবেন, কারণ আমি বিষয়টা বললাম, এটা অপমান করা হয়ে যাচ্ছে, ঠাকুরটা শুয়ে যাচ্ছে, ঠাকুরকে তো জাগিয়ে রাখতে হবে, ঠাকুরকে আপনি যদি প্রথমেই শুয়ে দেন তাহলে পুজো কী করে হবে, আপনি কীভাবে পুজোটাকে উপস্থাপন করবেন, এটুকুনি বলার ছিল। সামনে দুর্গা পুজো আসবে, তার জন্য আরও অন্যান্য পুজো আসবে, তাই তার আগে এগুলো শিখে নিন, কারণ বেশিরভাগ জায়গায় আমাদেরই করতে হয়, যেখানে অন্য লোকে করে না জানে করলে অসুবিধা নেই, কিন্তু আপনি তো জেনে যাচ্ছেন ভিডিও থেকে, ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করুন, কারণ এই ভিডিওটা দরকার আছে, অবশ্যই দরকার আছে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পুজো করতে থাকবেন, নমস্কার।